একটা জিনিস হচ্ছে আজকে আবারও প্রুফ হলো, সেটা হচ্ছে যাই দাও না কেন কোনোদিন মন ভরবে না। আমি এক খাট সাজানো অ্যানিভার্সারিতে দাঁড়াও না, দাঁড়াও আমি কমপ্লিট করি, যতই দাও ততই চাই। অ্যানিভার্সারিতে পুরো এক খাট ভর্তি করে দিয়েছি, ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা জিনিস নিয়ে এসে আমি গিফট করেছি, ঠিক আছে। হ্যাঁ, তো পুরো যত রকমের আইটেম হয়, জামা, জ্যাকেট, কেনি চকলেট, কেক, ওদিকে হচ্ছে মানে পারফিউম, তো এত দামি পারফিউম আমি কখনো লাগাইনি। তো এই যে কথাটা শুনলে দেবলীনা কিন্তু নিজে বলছে যে যতই দাও ইনার মন ভরে না, ইনার মন খুশি হয় না, ঠিক আছে। আর একটা কথা আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ব্লগে দেখছি, শর্ট ভিডিও বলো, ব্লগ বলো, দেবলীনা ওর বরকে খুশি করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য শুধু সারাক্ষণ এটা দেবে, ওটা দেবে, রূপোর পেন দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, তাও বরের মন কিন্তু দেবলীনা পায় না। সেটা দেবলীনা প্রকাশ করে না, ঠিক আছে। দেবলীনা প্রকাশ করে না, কিন্তু তার মানে ডাইরেক্ট প্রকাশ করে না, কিন্তু ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে দেবলীনার বর খুশি নয়, শুধু নেবে, কিন্তু দিতে ভালোবাসে না, কিন্তু যেটা দেয় তার থেকেও মনে হয় যেন অতিরিক্ত দিতে হবে দেবলীনার বরকে। সেটা পুরো দেবলীনার ভিডিও তোমরা একটুখানি ঘেটে দেখো, আমি অনুরোধ করছি দয়া করে একটুখানি চ্যানেলটা ঘেটে দেখো, যেটা কিনা দেবলীনার দিদি বলছে আজকে ডেটে অবধি, যারা কিনা দেবলীনার দিদিকে নিয়ে কাটাছেড়া করছে, দেবলীনার মাকে নিয়ে কাটাছেড়া করছে, সেটা কিন্তু দেবলীনার ব্লগ দেখলে, ভিডিও দেখলে বুঝতেই পারবে, ওর বরকে খুশি করার জন্য সারাক্ষণ নিজের পকেটে টাকা খরচা করে সারপ্রাইজ দিতেই থাকে, কিন্তু মন আর পায় না দেবলীনা, ঠিক আছে। আমি জানি বররা মেয়ে বউদেরকে করে সারপ্রাইজ দিতেই থাকে, বউরা মাঝে মাঝে বড়দের সারপ্রাইজ করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখছি দেবলীনায় অর্ধেকটা নিজের ইনকামের টাকা ইনার পেছনেই খরচ করে। যে সেন্ট 18,000 টাকার সেন্ট ভাই পারফিউম কে নেয়, তো সেটা আমি দেখলাম। তো তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। যারা দেবলীনাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, যারা দেবলীনাকে নিয়ে নোংরা কথা বলছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একটুখানি চাইলে দেবলীনা শুরু থেকে শেষ অব্দি ব্লগগুলো দেখে এসো, আজকের ডেট অব্দি। মানে দেবলীনা তো এখনো ভিডিও করেনি, যে অবস্থায় আছে ওর দিদির ভিডিওগুলো বাদ দিয়ে তার আগের অব্দি ভিডিওগুলো দেখে এসো। যে কথাগুলো দেবলীনার দিদি বলছে একদম পারফেক্ট কথা বলছে। দেবলীনা নিজের অন্তর্বাস অব্দিও নিজের টাকাতে কিন্তু, ঠিক আছে, সেটাও কিন্তু তার স্বামী দিত না। তাহলে যারা বলছো দেবলীনা পয়সার জন্য তার স্বামীকে বিয়ে করেছে, পয়সার জন্য যদি বিয়ে করতো তাহলে তার খরচা অর্ধেক দেবলীনা কেন তার স্বামীর পেছনে করতো, বা নিজের পেছনে নিজের পুরো খরচাটাই করতো। একটা কথা কি জানো তো, এই ছেলেটা বাড়ির লোকেদের বেশি ভালোবাসে এবং নিজেকে বেশি ভালোবাসে, আর স্বার্থপর না হলে আজকে যে মেয়েটার পরিস্থিতিটা এতটাই খারাপ, সেই পরিস্থিতিতে খাবার অর্ডার দিচ্ছে, ঠিক আছে, দেবলীনার ফোনে সবকিছু মানে ফোন নাম্বার দেওয়া আছে, খাবার অর্ডার দিচ্ছে, আর সেই ফোন করছে তখন ওই বন্ধুই ধরছে দেবলীনা। আমি চাইলে প্রমাণটা আমি পরের ভিডিওতে দিতেই পারি, ঠিক আছে। এতটাই ভালো মানুষ তোমরা বলছো, যারা দেবলীনার বরকে সাপোর্ট করছো, আজকে তার বউ এতটা অবস্থা খারাপ আছে, সে ভালোবেসে আজকে নাসিমামের বেডে শুয়ে আছে, ভালোবাসার মতো একবার চাইছে সে আসুক বা একটা মেসেজ করুক চাইছে, আর তার বর ভালো মন্দ অর্ডার করে খাচ্ছে, তাও আবার দেবলীনারই ফোন নাম্বার আছে, দেবলীনারই সবকিছু, তো সেটা তো বোঝাই যাচ্ছে অর্ডার করছে সবকিছু। তাহলে কেমন স্বামীর ভালোবাসা, সত্যি বলো তো। একটা স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, তার স্ত্রী যদি ভুলভাল কিছু করে, স্বামী তো পাগলের মতো হয়ে যাবে। সেখানে পাগলের মতো না হয়ে সে খাবার অর্ডার করছে, দেবলীনার বর খাবার অর্ডার করছে, আর দেবলীনার দিদি যে কথাগুলো বলেছে সব কথা সত্যি কথা, তার ভিডিও দেখে পুরো বোঝা যাচ্ছে। তাই দেবলীনাকে বাজে কথা প্লিজ না বলে দেবলীনাকে সাপোর্ট করো, আর সাপোর্ট যদি না করতে পারো তাহলে দেবলীনাকে বাজে কথা বলো না। একটা মেয়ে তার স্বামীকে সারপ্রাইজ দিতে ব্যস্ত, তার স্বামী তাকে খুব ভালোবাসবে, সেই ভালোবাসার আশায় সারাক্ষণ স্বামী কি পছন্দ করে, কি তার গিফট দরকার, কি দিলে সে খুশি হয়, সেটা করতেই সে কিন্তু ব্যস্ত ছিল। এত মেয়ে এত কিছু আমি দেখেছি, প্রোগ্রাম করে, বাইরে চাকরি করে, তারা কিন্তু স্বামীর জন্য এত কিছুও করে না। দেবলীনা নিজে ইনকাম করে প্রোগ্রাম করে এসেও তার স্বামীর জন্য কত সুন্দর সাজে গুছিয়ে রান্না করে সামনে দেয়, আর এই সারপ্রাইজ ওই সারপ্রাইজ। আর দেবলীনা কিন্তু কথায় বলে তোমার কিছুতেই মন ভরে না। ভিডিওর মধ্যে আমি দেখলাম, প্রায় ভিডিওতেই দেখলাম কথাগুলো কেন বলতো, মন ভরার জন্যই কিন্তু দেবলীনা তার বরের জন্য এত কিছু গিফট, কিন্তু মন ভরতো না। কেন ভরতো না, কিসের কারণে? আজকে দেবলীনাকে এই সত্যটা কেনই বা রাখা হলো, যে তুমি তোমার মাকে বেছে নাও নাই আমাকে বেছে নাও, কেন রাখা হলো? আজকে তো দেবলীনা তার পরিবারকে বেছে নাও বা আমাকে বেছে নাও সে তো বলেনি তার হাজবেন্ডকে, তাহলে আজকে দেবলীনার সাথে কেন এটা হলো? এটা ভাবতে তোমাদের ইচ্ছা করছে না? চিন্তা একটু করে দেখো তো, মেয়েটাকে তোমরা এই অবস্থায় মানে যা না তাই বলছো, মেয়েটাকে তো তোমরা ট্রমায় ফেলে দিচ্ছ আরো। হ্যাঁ, মেয়েটার আরো যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু তোমরাই হবে। তার স্বামীকে তোমরা কি করে সাপোর্ট করছো? তার স্বামী এই পরিস্থিতিতে মেয়েটার কাছে দাঁড়ালো না, সে মেয়েটা ভালোবাসার জন্য এখনো কাঙাল, সেই ছেলেটাকে এতটাই ভালোবাসে, সে চাইছে একবার একটা মেসেজ করুক বা আসুক, এলে কিন্তু মেয়েটা আরো সুস্থ হয়ে যাবে। তোমরা সত্যি মানুষ, তোমরা নিজেদের চ্যানেলের ভিউজটা দেখছো, দেবলীনার ভিডিওগুলো আপলোড করে নিজেদের চ্যানেলে ছাড়ছো, কিন্তু তোমরা লাইভ করে দেবলীনাকেই দোষারোপ করছো। ছি, তোমাদের মানসিকতাটা দেখো, তোমাদের মানসিকতাটা কতটা খারাপ। একটা মেয়ে তাকে মানে কি জানো তো, মানে একটা মেয়ের কাছে যখন বাবা মা আপন হয়, ছোটবেলাতে বাবা মা, বিয়ের আগে অবধি বাবা মা বটগাছের মতো থাকে, তারপরে বিয়ের পরে তার স্বামী, তাই তো, যার হাতটা ধরে ওই বাড়িতে যাবে, স্বামীর হাত ধরে যখন স্বামীর বাড়িতে যাবে, আশেপাশের লোক ভালোবাসলো কি বাসলো না সেটা কিন্তু ম্যাটার করে না, যার হাতটা ধরে গেছে সে যদি ভালোবাসে
তাহলে কে ভালোবাসলো না ভালোবাসলো কিন্তু সেটা দেখবে না, কে 10টা কথা শোনালো সেটাও কিন্তু ধরবে না। কিন্তু তার স্বামী যদি ভালো না বাসে, তার আশেপাশের লোক যদি ভালোবাসে, তার সেই আশেপাশের লোকের ভালোবাসাটা কিন্তু সেই মেয়েটার ভালো লাগবে না। এটা কিন্তু দেখো, কারণ বাবার বাড়ির ছেলে স্বামীর হাত ধরে যায়, তখন স্বামীটাই হয় বট গাছের মতো, মানে সেই মেয়েটার ছায়া। সেই বট গাছটা যদি ভালো করে আগলে না রাখতে পারে, আশেপাশের ডালপালা কিন্তু সেই মেয়েটার ভালো লাগবে না। এমন একটা মানুষ হয়ে ওঠা উচিত প্রত্যেকটা পুরুষের, যে পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে আগলে রাখা উচিত। পরের বাড়ির মেয়েকে কাজের লোক বা তুচ্ছ ভেবে মেয়ে বলে অপমান করা উচিত না। বিশ্বাস করো, তার স্বামীটাই যদি তাকে ভালো না বাসে, তার থেকে কষ্ট মানে একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না, ঠিক আছে? তার স্বামী মানে মেয়েটার জীবনে স্বামীটাতে কত মূল্যবান সেটা বোঝার মতো ক্ষমতা একটা মেয়েরই আছে। তাই দেবলীনা চেষ্টা করতো তার স্বামী তাকে খুব ভালোবাসুক। যে প্যাম্পারটা দেবলীনা তার স্বামীকে করতো, দেবলীনার কি মন চাইতো না আমাকেও প্যাম্পারটা করুক? চাইতো, কিন্তু করতো না। তারপরেও তার স্বামীকে এতটাই ভালোবাসতো, তার স্বামীটা একবার দেখা করতে গেল না, কিন্তু খাবার জোম্যাটো থেকে না কোথা থেকে খাবার অর্ডার করছে। ওই যে দেখলাম ওর বন্ধু মানে দেবলীনার বন্ধুর একটা ভিডিও দেখলাম, সেখান থেকে দেখতে পেলাম খাবার অর্ডার করছে। আর যে অর্ডার দিতে গেছে সে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, দেবলীনার ফোনটা ঢুকছে যে খাবারটা মানে নিয়ে যান। দেবলীনার তো সবই জানতে পারছে, তার স্বামী তার কাছে আসলো না একবার। ছি, সত্যি খারাপ লাগে বিষয়গুলো, সত্যি খারাপ লাগে দেবলীনার এই বিষয়গুলো না ভাবছি। আর মানে দেবলীনাকে আমি একটাই কথা বলবো, তুমি সুস্থ হয়ে তোমার বাড়িতে ফিরে যাও। তোমার স্বামী যখন তোমাকে ভালোবাসবেই না, তোমাকে চাই না, যা বুঝলাম তোমাকে চাই না। তোমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু সেটা বোঝা যাচ্ছে, তুমি তোমার স্বামীর জন্য অতিরিক্ত করো, কিন্তু তোমার স্বামী এক ফোঁটা তোমাকে চায় না। আমি বলবো ওই মানসিক টর্চারের থেকে নিজের বাড়িতে থাকা অনেক ভালো। একটা মেয়ের জীবনে মা বাবাকে ছাড়া যায় না, একটা মেয়ের জীবনে তার স্বামীকেও ছাড়া যায় না। আর তার স্বামী সেটাই বলে বলে তাকে টর্চার করতো। মারলেই কি টর্চার হয়, গায়ে হাত তুললেই কি টর্চার হয় না? মানসিক চাপ এগুলোতেও হয়। তো যারা দেবলীনাকে বাজে কথা বলছো তারা বলো, তাদের জন্য আমি আছি। আর উত্তর তো অবশ্যই দেবো তাদেরকে। আর তাদেরকে যখন পয়েন্টে ধরবো, জয়েন্টে কিন্তু ব্যথা ধরিয়ে দেবো, তখন কিন্তু উত্তর তোমাদেরকে দিতে হবে। আর দেবলীনাকে বলবো ভালো থাকো, সুস্থ থাকো, আর এসব করো না। আর যারা দেবলীনাকে বাজে কথা বলছো তারা কিন্তু দেবলীনাকে ট্রমার মুখে ঠেলে দিচ্ছ, তার জন্য একটু সাবধান হয়ে যাও। দেবলীনা যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী তোমরা থাকবে। আর দেবলীনা দিদিকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলছো, প্লিজ এগুলো বন্ধ করো। দেবলীনা দিদি ভাইরাল হতে এসেছে, কি দরকার ভাইরাল হওয়ার? তার তো বোনই ভাইরাল। তার বোন যদি তার চ্যানেলটাকে প্রমোট করে দেয় এমনি ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হওয়ার এইভাবে দরকার নেই। তার বোন মৃত্যুর সাথে লড়াই করেছে, সেখান থেকে লড়াই করে বেঁচে ফিরেছে, তাদের তো খারাপ লাগবে, তার মায়েরও তো খারাপ লাগবে। যেভাবে তার মাকে তোমরা নোংরা নোংরা কথা বলছো, প্রচন্ড খারাপ লাগছে গো। আজকে তোমাদের স্বামীরা যদি বলে তোমার মাকে ছেড়ে দাও, নাই আমায় ছেড়ে দাও, দুটোর মধ্যে একটা করতে হবে, তোমরা কি মেনে নিতে পারতে বলো? তোমরাও কিন্তু ওই দেবলীনার মতো মানসিক টর্চারিত হতে তোমরা পারতে। তাহলে দেবলীনার মাকে এইভাবে বাজে বাজে কথা কেন বলছো বলো তো? তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেবলীনা সুস্থ হয়ে ফিরুক, আবার যেভাবে ভিডিও দিচ্ছিল সেভাবে ভিডিও দেখ। দেবলীনার বর যে একটা পশু সেটা বোঝা গেছে, অমানুষ, ফালতু একটা থার্ড ক্লাস। তো দেবলীনার বরকে যারা সাপোর্ট করছো, আমি জানি না কি দেখে সাপোর্ট করছো, আজকে তোমাদের বাড়ির মেয়ের সাথে যদি হতো তাহলে বুঝতে। আর এখানে একটা ওয়াইটিতে চুনা আছে, ফালতু মহিলা, কোনো ক্লাস নেই। আমি বুঝতে পারছি না কেন দেবলীনার বরকে সাপোর্ট করছে। তো ও সাপোর্ট করছে, করুক। তো চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ।